আইডিয়াটা মাথায় আসে 2016-তে। বহুদিন ধরে আমরা কাজ করি অ্যান্ড মেকআপ এমন একটা আর্ট, বিশেষ করে মেকআপের মধ্যে আরও মডার্ন যে আর্টটা জুড়েছে সেটা হচ্ছে প্রস্থেটিক মেকআপ। প্রস্থেটিক মেকআপ মানে যে কোনো একটা মানুষকে আমাকেই আমার পাশে আর একজনকে বানিয়ে দিতে পারে। সো আমি লেখাটা লিখতে শুরু করি, যদি কোনো শিল্পী যে মোটাকে রোগা, রোগাকে মোটা, ফর্সাকে কালো, কালোকে ফর্সা, ছেলেকে মেয়ে, সুন্দরকে অসুন্দর বানাতে পারে, যদি সেই শিল্পীটা যদি রেগে যায় বা সেই শিল্পী যদি অভিমান থেকে কখনো রাগ জন্মায় বা সেই শিল্পীকে যদি কেউ ভুল বোঝায়, তো তাহলে কোন জায়গায় যেতে পারে একটা ক্রাইম বা একটা থ্রিলার। সৃজিত বরাবরই একটা অন্যরকম জাগলারি করতে পছন্দ করে, যে জাগলিংটা করা খুব কঠিন সিনেম্যাটিক্যালি। আমি খুব স্মুথ ওয়েতে গল্পটা নিয়ে গেছিলাম, কাইন্ড অফ একটু লিনিয়ার ফরম্যাটে। সৃজিত তার নিজের মুন্সিয়ানা দিয়ে বললো যে না, একটু নন লিনিয়ার ফরম্যাটে যাব এবং কিছু কিছু জিনিস চেঞ্জ করেও। তো তারপর এই গল্পটাকে নিয়ে আমরা দুজনে মিলে এতটাই আশাবাদী ছিলাম যে ঝগড়া লড়াই অমুক তমুক করতে করতে ফাইনালি উই ডিড সামথিং ডিফারেন্ট। টলিউড একটা অন্যরকম থ্রিলার, টলিউড একটা অন্যরকম ইমোশনাল গল্প দেখবে। অত্যন্ত সহজ একজন অভিনেত্রী, অত্যন্ত সাবলীল একজন অভিনেত্রী, মেড অফ বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু নিয়েও ক্যারি করে না। যারা দর্শক তাদের জন্য শুধু একটাই কথা বলি, যে ও এমন একটা অভিনয় করে যেটাকে দেখে অভিনয় মনে হয় না, যেটাকে দেখে অভিনয় মনে হয় না সেটাই আসলে অভিনয় বা সব থেকে ভালো অভিনয়। এই ধরনের অ্যাক্টর, তাদের সঙ্গে কাজ করতে পারা মানে নিজের ভালো লাগা। ঋত্বিকের সম্বন্ধে কথা বলতে গেলে একটা কথাই বলতে হবে, যখন ইন্ডাস্ট্রি অন্য তাল বা রিদম বা নিয়মে চলতো, সেই সময় আমি এবং ঋত্বিক আমরা একসঙ্গে প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছি। মানে একটা অ্যাওয়ার্ড দুটো দেওয়া হয়েছে, আলাদা আলাদা কাজ করেছি। সেটা টেলিভিশনে যখন কাজ করতাম সেই সময় পেতাম। কখনো এরা মনে হতো আচ্ছা ও পেয়ে গেল এ পেয়ে গেল, নো। অ্যাজ অ্যান অ্যাক্টার আমার একটা ধরন আছে, অ্যাজ অ্যান অ্যাক্টার ওর একটা ধরন আছে। আমার ধরনটা আলাদা, ওর ধরনটা আলাদা, বাট আমি ওর ধরনটাকে সমান গুরুত্ব দিয়ে সম্মান করি। নিখুঁতভাবে 3.5 ঘন্টা খাবার দাবার না খেয়ে মূর্তির মতো আমাকে হাত পা তুলে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, হোল বডিও মেকআপ করেছিল, বিভৎস। আমার গল্পে লিখবার সময় বারবার একটা জিনিস ঘুরে এসছে, যে বলিউড যেটা পারে টলিউড সেটা পারে, তার 1/4 খরচে পারে। ভিঞ্চিদা রিলিজ করছে 12 এপ্রিলে। দেখা হচ্ছে, ম্যাজিক দেখতে আসুন।